আরেকটি মৃত্যুপরীতে পরিণত হয়েছে সুদানের এল ফাশার শহর। মাত্র এক সপ্তাহেই নিহত হয়েছেন অন্তত ১৫০০ মানুষ। রাস্তায় ছড়িয়ে আছে লাশ, ঘরে ঘরে চলছে গণহত্যা, বাড়িঘরে আগুন, নারীদের উপর চলছে ধর্ষণ সহ নারকীয় সহিংসতা। প্রশ্ন উঠছে, হঠাৎ কেন এত উত্তাল সুদান? আর এই সহিংসতার পেছনে কিভাবে জড়িত সংযুক্ত আরব আমিরাত? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। নরকে পরিণত হয়েছে সুদানের এল ফাশার শহর। দারফুর অঞ্চলের এই প্রাণচঞ্চল নগরী এখন মৃত্যু উপত্যকা। আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ এর দখলে যাওয়ার পর থেকে বেসামরিক মানুষের উপরে নেমে এসেছে ভয়াবহ তাণ্ডব। নির্বিচারে হত্যাযজ্ঞ, ধর্ষণ, বাড়িঘরে আগুন। জাতিসংঘের ভাষায় এল ফাশার এখন মানবিক বিপর্যয়ের কেন্দ্রবিন্দু। মানবাধিকার সংস্থাগুলোর হিসেবে শুধু একটি হাসপাতালেই নিহতের সংখ্যা ৫ শতাধিক। খাদ্য ও ঔষধের সংকটে অপুষ্টিতে মারা যাচ্ছে বহু শিশু। দারফুর অঞ্চল জুড়ে বাস্তুচ্যুত প্রায় ১২ লাখ মানুষ, আর প্রতিবেশী চাঁদে আশ্রয় নিয়েছে ২.৫ লাখ শরণার্থী। ২০১৯ সালে স্বৈরশাসক ওমর আল বশিরকে হটানোর পর সুদানে ক্ষমতার পালাবদল শুরু হয়। ক্ষমতার ভাগাভাগি নিয়ে সংঘাতে জড়িয়ে পড়েন একসময়কার সহযোগী দুই শক্তি, সেনাপ্রধান আবদেল ফাত্তা আল বুরহান এবং আরএসএফ প্রধান মোহাম্মদ হামদান দাগালো। আর বিরোধের মূল কারণ আরএসএফকে সেনাবাহিনীতে একীভূত করার প্রক্রিয়া। ২০২৩ সালের ১৫ এপ্রিল খার্তুমে দুই পক্ষের প্রথম গোলাগুলি থেকেই শুরু হয় বর্তমান গৃহযুদ্ধ। আরএসএফ এর জন্মই হয়েছিল দারফুরে। এরা মূলত ২০০৩ থেকে ৫ সালে দারফুর গণহত্যার সময়কার জানজাউইদ মিলিশিয়ারই রূপান্তরিত রূপ। এ অঞ্চলেই রয়েছে বিশাল সোনার খনি, যা নিয়ন্ত্রণ করলে পাওয়া যায় অর্থ, অস্ত্র এবং প্রভাব। বর্তমানে আরএসএফ এখানে সেই পুরনো আরব বনাম নন আরব জাতিগত টার্গেটিং আবার শুরু করেছে, বিশেষ করে মাসালিদ ফুর এবং জাগাওয়া জনগোষ্ঠীর বিরুদ্ধে। এদিকে সংঘাতের পেছনে নাম আসছে সংযুক্ত আরব আমিরাতের। আন্তর্জাতিক তদন্তে উঠে এসেছে দারফুরের সোনা যাচ্ছে আরব আমিরাতে, আর সেই বিনিময়ে আরব আমিরাত থেকে আরএসএফ পাচ্ছে অর্থ, অস্ত্র, এমনকি ড্রোনও। সুদানের সরকারও একই অভিযোগ তুলেছে। এদিকে আমিরাতের বিরুদ্ধে অভিযোগ তদন্ত না হওয়া পর্যন্ত তাদের সঙ্গে অস্ত্র বাণিজ্য স্থগিত করা উচিত বলে মতামত দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ কয়েকটি দেশ। তবে সব অভিযোগই অস্বীকার করেছে আরব আমিরাত। এদিকে মাত্র ১ মাস আগে যুক্তরাষ্ট্র, সৌদি আরব, মিশর ও আরব আমিরাত মিলে ৩ মাসের মানবিক বিরতির প্রস্তাব দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। জাতিসংঘ বলছে শান্তি আলোচনা এখন কার্যত মৃত অবস্থায়। আর আফ্রিকান ইউনিয়নের ভাষায় যুদ্ধ এখন দুই জেনারেলের লড়াই থেকে পুরো জাতির পতনে পরিণত হয়েছে। আরিফ হাসান, এটিএন নিউজ।